মেয়েদের আবদারে আজকে একটা সন্ধ্যা নাস্তা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি নুন হলুদ দিয়ে পানি দিয়ে ডাল সিদ্ধ করেছি। এখানে আমার ঘরে ময়দা ছিল না, আমি আটা আনিছি। তো এটা আটা দিয়েও বানানো যায়, ময়দা দিয়েও বানানো যায়। তো এখানে আমি একটু তেল দিয়ে লবণ দিয়ে আটাটা এভাবে মাখাই নিছি। তো এখানে আবার ডালটা দেখলাম কি অবস্থা, তো আমার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে এটা নাড়তে নাড়তে মানে পানিটা শুকাই নিতেছি, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এখানে একদম শুকনো শুকনো হয়ে গেছে ডালটা। তো এখানে এটা হওয়ার পরে আমি এখানে যে গোল্লাটা সেটা বানাইতেছি। তো জানি না আপনারা কে কী ভাববেন, এটা কিন্তু আমি কারো রেসিপি দিইনি যে কারো শেখানোর জন্য কিংবা দেখানোর জন্য, বাস আমি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে মানে কি করি। আমি মানে আমার তো একটা পেজ আছে, তো আমার প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দিতে হয়। তো সেটাই আমি ঘরে যা করি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তো আমার প্রতিদিনই কিছু না কিছু ভিডিও ছাড়তে হয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কেউ ভাববেন না কেউ যে এটা কোনো রেসিপি, বাস আমার মতো আমি আর কি বানাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি পুরিগুলো এভাবে বানাই নিছি। তো জানি না অনেকটা মানে সুন্দর হয় নাই দোকানের মতো, তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো অবাক যে আমি এভাবে এরকম বানাইতে পারছি, কখনো বানাইনি, এই প্রথম মেয়েদের আবদারের জন্য বানানো। তো যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল, তো সন্ধ্যাবেলা মনে চাচ্ছিলো কিছু না কিছু খাই। তো এই দেখেন আমার ফুলকো ফুলকো পুরি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো এই ছিল আজকে সন্ধ্যার নাস্তার একটা ভিডিও। কেমন হয়েছে, আমার মেয়েরা তো খুবই খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।